শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি রবীন্দ্রনাথ রায়, নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে পলিমার অধ্যায়টি পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। আমরা জানি মেলামাইনের থালা বাসন আমরা দেখেছি, বৈদ্যুতিক সুইচ বোর্ড, তারপরে কার্পেট, লাইলনের সুতা, রাবার ইত্যাদি আমাদের খুবই পরিচিত জিনিস। এগুলো মূলত আমাদের পলিমার যৌগ। অর্থাৎ আমরা জানি এই যে পলিমার যখন আসবে আমাদের কথা, পলিমার, এই পলিমার শব্দটি এসেছে মূলত আমাদের দুটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ একটা হচ্ছে পলি, গ্রিক শব্দ একটা পলি, আর একটা মেরাস, একটা মেরাস। অর্থাৎ দুটি গ্রিক শব্দ পলি আর মেরাস থেকে পলিমার শব্দটি এসেছে। এখন এই পলি বলতে আমরা বুঝি আমাদের বিজ্ঞানের ভাষায়, পলি বলতে অনেকগুলো শিকল যখন একত্রিত থাকে, অনেকগুলো খণ্ড যখন একত্রিত থাকে, পলি মানে অনেক। তাহলে পলি শব্দের অর্থ অনেক, আর মেরাস শব্দের অর্থ আমাদের খণ্ড বা আমরা অংশ বিবেচনা করি। এটি তাহলে আমাদের অংশ। অর্থাৎ তাহলে পলিমার শব্দের অর্থ অনেক অংশ, পলিমার অর্থ অনেক অংশ বা খণ্ড। অর্থাৎ যেসব যৌগের ছোট ছোট অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রিত হয়ে একটি দীর্ঘ শিকড় বিশিষ্ট বড় যৌগ বা অণু তৈরি করে, তাদেরকে আমরা পলিমার যৌগ বলি। ধরা যাক আমরা যদি একটি চেন বা শিকল তৈরি করতে যাই, তাহলে এটি একটি চেনের অংশ, এটি একটি অংশ। আমরা অনেকগুলো ছোট ছোট চেনের অণুকে একত্রিত করে আমরা একটি শিকল তৈরি করছি। অর্থাৎ আমরা যদি ইচ্ছা করি এইদিকেও একটি ছোট খণ্ড যোগ করতে পারবো, এদিকেও একটি ছোট খণ্ড যোগ করতে পারবো। অর্থাৎ আমরা বলতে পারি পলিমার যৌগগুলোর দুদিকে দুটো হাত থাকা থাকে। মনে করো, ধরো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো তোমাদেরকে 5 জনকে আমি বললাম যে হাত ধরাধরি করে তোমরা দাঁড়াও। তখন কি করবা? তোমার দুটি হাত, একটি হাত একজন ধরবে, আরেকটি আরেকজন ধরবে। শেষে যিনি থাকবে বা শেষে যে থাকবে তার কিন্তু একটা হাত ফাঁকা থাকবে, অপর প্রান্তে শেষে যে থাকবে তার একটা হাত ফাঁকা থাকবে। অর্থাৎ আমাদের এই পলিমার যৌগগুলোর মধ্যে দুদিকে দুটি হাত ফাঁকা থাকে। এখন এই পলিমার যৌগে এক একটি খণ্ডকে আমরা বলি মনোমার। তাহলে এই পলিমার যৌগের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড বা অংশের নাম হচ্ছে আমাদের মনোমার। তাহলে আমরা বললাম পলিমার কাকে বলে যদি বলি, পলি শব্দের অর্থ অনেক, মার বলতে অংশ বা খণ্ড। যেসব যৌগে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশের সমন্বয়ে গঠিত, বা যেসব যৌগ অনেকগুলো মনোমারের সমন্বয়ে গঠিত হয়, তাদেরকে আমরা পলিমার বলি। আমাদের বইয়ের ভাষায় আমরা দেখি এখানে বলছে যে ছোট ছোট অণু থেকে যে যৌগ তৈরি হয় তাদেরকে আমরা পলিমার বলি থাকি। তাহলে আমরা একটি সংজ্ঞা সবাই লিখি। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমারের সমন্বয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট
বিশিষ্ট যৌগ তৈরি হয় তাদেরকে পলিমার বলে। আর এই পলিমারের একটি খণ্ডকে আমরা বলি মনোমার, অর্থাৎ অনেকগুলো মনোমারের সঙ্গে যে অণু গঠিত হয় তাদেরকে আমরা পলিমার বলি। অর্থাৎ পলিমারের প্রতিটি খণ্ডকে আমরা মনোমার বলি। পলিমারের প্রত্যেকটি খণ্ডকে মনোমার বলা হয়। তাহলে আমরা দেখলাম পলিমারের প্রত্যেকটি খণ্ডকে আমরা বলি মনোমার। এখন এই পলিমারগুলোর মধ্যে আমাদের একটি আছে পলিথিন। বিভিন্ন রকম পলিমার যৌগ আছে আমাদের। পলিথিন আছে, আমরা পলিথিন জানি, দেখেছি সবাই পলিথিন, পলিব্যাগ যাকে বলি। এটি মূলত আমাদের ইথিন বা ইথিলিন থেকে প্রস্তুত করা হয়। তারপরে আমাদের আছে আরো পলিমার আছে, যেমন আমরা থালা বাসন যে প্রস্তুত করি এগুলো আমাদের পলিমার যৌগ। আর প্লাস্টিকের বালতি, জগ, মগ এগুলো আমাদের পলিমারের যৌগ। এখন আমরা এই পলিমারের থেকে পলিথিন প্রস্তুত করব। তার আগে আমরা জানবো পলিমারকরণ কি। পলিমারকরণ এখানে যোগ দিলাম পলিমারকরণ, নতুন একটি শব্দ আসলো। অর্থাৎ পলিমারকরণ হচ্ছে পলিমার তৈরির প্রক্রিয়াকে আমরা বলবো পলিমারকরণ। অর্থাৎ এই পলিমারটা যেভাবে তৈরি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো পলিমারকরণ। তাহলে আমরা পলিমারকরণের সংজ্ঞা যদি তোমাদের লিখতে বলে তাহলে সবাই এই সংজ্ঞা লেখার পরে বলবো পলিমার তৈরির প্রক্রিয়া কি। পলিমার তৈরির প্রক্রিয়াকে পলিমারকরণ বলে। তাহলে আমরা বলতে পারলাম যে পলিমার যদি সংজ্ঞা দেয় আমরা এতটুকু দিব যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমারের সমন্বয়ে দীর্ঘ যৌগ তৈরি হয় তাদেরকে পলিমার যৌগ বলা হয় বা পলিমার বলে। আর করণ যখন বলবে পলিমারকরণ তখন আমরা বলবো পলিমার তৈরির এই প্রক্রিয়াকে, অর্থাৎ যে প্রক্রিয়ায় পলিমার তৈরি হয় তাকে আমরা পলিমারকরণ বলবো। চলো এখন সবাই আমরা দেখি পলিথিন কিভাবে প্রস্তুত করা হয়। তার আগে আমরা একটু দেখি পলিথিন প্রস্তুতির আগে। তাহলে পলিমারে আমরা বললাম যে মনোমার প্লাস মনোমার আমরা বলতে পারি সমান পলিমার। অর্থাৎ অনেকগুলো মনোমার সমন্বিত হয়ে বা একত্রিত হয়ে আমাদের পলিমার যৌগ প্রস্তুত করা হয়। এখন আমরা পলিথিন প্রস্তুত করব। পলিথিন বা পলিইথিলিন। এখন এই পলিথিন বা পলিইথিলিন তৈরি করতে আমাদের এর মনোমারকে আগে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই পলিথিনের মনোমারের নাম আমরা বললাম, এই দিকে একটু বলি আমি, ইথিন বা ইথিলিন। তাহলে আমরা বললাম পলিথিনের মনোমারের নাম ইথিন বা ইথিনের সংকেত। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি C2H4। এটি ইথিন। তোমরা একটু মুখস্থ রাখবা, যেহেতু তোমরা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট, তোমাদের অত বিস্তারিত নাই। C2H4 অর্থাৎ কার্বন যুক্ত আমাদের হাইড্রোজেন চারটা, এটি আমাদের পলিথিন বা দুঃখিত ইথিন বা ইথিলিন। এখন এই ইথিলিন মনোমারকে যখন আমরা পলিমারকরণ করব, ইথিলিন মনোমারকে যখন আমরা পলিমারকরণ, আমরা এখানে লিখি ইথিন বা ইথিলিনকে এই পলিমারকরণ বিক্রিয়াগুলোতে আমাদের উচ্চ চাপ এবং
তাপের প্রয়োজন হয়। মাত্রা এটি লিখতে হবে আমাদেরকে। ইথিলিনকে উচ্চ তাপ ও উচ্চ চাপে পলিমারকরণ যদি আমরা করি, পলিমারকরণ করলে পলিথিন বা পলিইথিলিন পাওয়া যায়। তাহলে আমরা বললাম কি উচ্চ চাপ এবং তাপে আমরা ইথিনকে আমরা পলিমারকরণ করব। ইথিন একটি আলাদা বিষয়। তাহলে ইথিনের সংকেত আমরা এদিকে লিখব CH2 এটি আমরা এটি মনোমার, মূলত এটার নাম মনোমার। এটি ইথিন, এটি পলিথিনের মনোমার। আমরা এখানে লিখে রেখে মনোমার মনে রাখবে। আমাদের এমসিকিউ আমাদের আসবে যে ইথিন তৈরিতে কোন মনোমারটি ব্যবহার করা হয়, তখন আমরা অবশ্যই ইথিন বা ইথিলিন বলবো। এখন আমরা এই ইথিনকে যখন আমরা পলিমারকরণ করব, আমরা উপরে লিখতে পারি উচ্চ চাপ, উচ্চ তাপ। নিচে আমরা পলিমারকরণ কথাটা লিখতে পারি পলিমারকরণ। তাহলে আমরা এটি মিশাই দিচ্ছি। যখনই এটিকে আমরা উচ্চ চাপে দেব, এই ইথিনের মনোমার আমাদের একটি মনোমার নিলে কিন্তু হবে না। এটি ইথিনকে আবার অনেকগুলো ইথিন অণু একত্রে নিতে হবে আমাদেরকে। এখানে আমরা ধরলাম এখানে আমরা n সংখ্যক নিচ্ছি, মানে অসংখ্য। আমাদের দুটো নিলে দুটো, তিনটে নিলে তিনটা। আমরা যখন নিব পলিমারকরণ করব, একটু মনে রাখবা ইথিন যৌগগুলোর মধ্যে আমরা জানি দুইটা বন্ধন। একটা বন্ধনকে একক বন্ধন বলি, দুইটা বন্ধনকে দ্বিবন্ধন বলি। যখনই দ্বিবন্ধন থাকবে আমাদের, দ্বিবন্ধনের মানে একটা বন্ধন আমাদের অনেক অনেক দুর্বল বন্ধন। এই দুর্বল বন্ধনটা সর্বদা আগে ভেঙে যায়। দুর্বল বন্ধনটা ভেঙে যায়, এই বন্ধনটা এখানে ভাঙবে। তাহলে আমাদের যদি এই বন্ধনটা এখানে ভেঙে যায়, তাহলে এখানে তো আর অন্য কেউ নেই, ওই আমাদের ইথিন বা ইথিলিন মূলকটি আছে বা যৌগটি আছে। যখনই ভেঙে যায়, তখন এই যৌগটির দ্বারা CH2 এই হাতটা ফাঁকা থাকে এইদিকে, এইদিকে আমরা এইদিকে লিখব। অর্থাৎ এই যে দুই দিকে দুটো হাত ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ একে আমরা ব্র্যাকেট দিয়ে n সংখ্যক দিলাম। অর্থাৎ এখানে অসংখ্য অণু আছে। কেউ যদি এটাকে যে আমি এক দুইটা না অনেক লিখতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই যে অর্থাৎ এই যে যৌগটি তৈরি হলো, অসংখ্য তৈরি হলো, আমরা এখানে দুটো লিখলাম। এই যৌগটির নামে মূলত আমাদের পলিথিন। একে আমরা বলবো পলিথিন বা পলিইথিলিন। তাহলে আমরা দেখলাম যে আমরা পলিথিনের মনোমারকে আমাদের মনে রাখতে হবে ইথিন বা ইথিলিন, পলিথিন বা পলিইথিলিন। আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে মনোমারটা আমাদের চিহ্নিত করা যায় ইথিলিন। তাহলে আমরা এটি পারলাম। তাহলে আমরা সবাই যদি পরীক্ষা আসে, আমাদের পলিথিন প্রস্তুতি দেখাও আসে, তোমাদের পলিথিন প্রস্তুতি আর একটা পিভিসি আমাদের পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুতি আসে, আমরা একটু পলিথিন টেনে দেব। এখন আমরা একটি পিভিসি প্রস্তুত করব। অর্থাৎ আমাদের আরেকটি যৌগ আছে পলিভিনাইল ক্লোরাইড।
পলিভিনাইল ক্লোরাইড, একে আমরা সংক্ষেপে পিভিসি বুঝি। আমরা জানি বাজারে এই নামটি আমরা অনেক শুনে থাকি যে পিভিসি পাইপ, পিভিসি পাইপ এই কথাটা সর্বদা শুনি আমরা। এই পিভিসি যখন প্রস্তুত করবো একই রকম প্রস্তুতি, আমাদের সবগুলো প্রস্তুতি একই রকম কথা লিখবো, কিন্তু আমাদের এখান থেকে মনোমারটাকে চিহ্নিত করতে পারলেই আমাদের প্রস্তুতিটা সহজ হয়ে যায়। এর মনোমারটা হলো পলিভিনাইল ক্লোরাইড, পলিবার থেকে ভিনাইল ক্লোরাইড। এখন আমাদের এই ভিনাইল ক্লোরাইডের সংকেতটি আমাদের জানতে হবে। তাহলে আমরা লিখবো ভিনাইল ক্লোরাইডকে আগের মতনে ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ এবং তাপে ও উচ্চ তাপে পলিমারকরণ করলে পিভিসি বা ভিনাইল পলিভিনাইল ক্লোরাইড তৈরি হয়। তাহলে আমরা বললাম যে ভিনাইল ক্লোরাইডকে আমরা যদি উচ্চ চাপ এবং তাপে পলিমারকরণ করি। এখন আমাদের বুঝতে পারলাম তাহলে এর মনোমারটার নাম হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। এখন এই ভিনাইল ক্লোরাইডের সঙ্গে আমাদের একটু তোমরা কষ্ট করে সংকেতটা বারবার লিখবা, CH2। তখন আমাদের এই যে ছিল ইথিন, একটু লক্ষ্য করে আমি আগেরটা লিখলাম ইথিন চলে এই আমরা জানি কার্বনের সর্বদা 4টি হাত থাকে। এইখানে দেখি কার্বনের 2 হাত, আর এই হাতের মধ্যে একটা হাইড্রোজেন আছে, এই হাতের মধ্যে হাইড্রোজেন আছে। এই সংকেতটিকে যদি আমরা বিশ্লেষণ করি এটি, অর্থাৎ এই হাইড্রোজেনটি যদি একটি হাইড্রোজেন সরার পরে একটি হাইড্রোজেন কমে যায়, এই হাতটি যদি একটা ক্লোরিন বসে, এর নাম হচ্ছে আমাদের ভিনাইল ক্লোরাইড। তাহলে এখানে আমরা দেখতে পারি কার্বনের 4 হাত, 1 2 3 4, এদিকে আমরা বন্ধন আকারে দিতে পারবো, তার জন্য সমস্যা নেই। এর নাম ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। এখন একে আমরা এন সংখ্যক নিলাম, অসংখ্য ভিনাইল ক্লোরাইড অণুকে আমরা একত্রিত করলাম। এখন এই আমরা একটু আগে বললাম যে দ্বিবন্ধন যদি থাকে, দুইটা বন্ধন, একটি বন্ধন অনেক দুর্বল বন্ধন হয়ে যায়, দুর্বল বন্ধন, এর নাম পাই বন্ধন। এটি দুর্বল হয়, এটি তাহলে ভাঙে যখন, এটি যখন ভাঙবে আমার, তাহলে আমরা তীরের উপর দিব উচ্চ চাপ, উচ্চ তাপ, এখানে পলিমারকরণ, তাহলে এটি ভেঙে যাবে। ভাঙলে CH2 দ্বিবন্ধনটা ভাঙলে একক বন্ধনে পরিণত হবে CH ক্লোরিন আগেরটাই আছে। আমাদের এই বন্ধনটা যখন ভাঙবে, এই দিকে একটি হাত থাকা হবে, এই দিকে একটি হাত থাকা হবে, এটিকে আমরা এন সংখ্যক অণু দ্বারা প্রকাশ করব। এর নাম হচ্ছে আমাদের PVC বা পলিভিনাইল ক্লোরাইড। তাহলে আমরা সবাই পলিভিনাইল ক্লোরাইড দেখলাম। এখন এই পলিমারকরণের মধ্যে আমাদের কয়েক ধরনের পলিমার আছে, যেমন আমাদের তো পলিমারকরণের বিভিন্ন প্রাকৃতিক পলিমার আছে, কৃত্রিম পলিমার আছে। আমরা জানি প্রকৃতিতে যে পলিমারগুলো পাওয়া যায় সেটা প্রাকৃতিক পলিমার, আর কৃত্রিম ভাবে যেটি আমরা বিভিন্ন কারখানায় তৈরি করে থাকি। যেমন এখানে তোমাদের বইয়ে দেওয়া আছে যে পাট, সিল্ক, সুতি কাপড়, রাবার প্রাকৃতিক পলিমার আমাদের, আর মেলামাইন, রেজিন, বাকিলাইট এগুলো আমাদের পাওয়া যায় না, শিল্প কারখানায় তৈরি করতে হয়, এগুলো আমাদের কৃত্রিম পলিমার। এখন এই পলিমারের মধ্যে আমাদের আরেকটি অংশ আমরা করা যায় তন্তু। এই তন্তু যখন আসবে, আমাদের তন্তু কি? এখন তন্তু হইছে আমরা জানি বস্ত্র, কাপড়, চোপড় আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে কাপড় পরি, আমরা যে বস্ত্র পরি, এটি আধুনিক সভ্যতার গুরুত্বপূর্ণ অংশ। এখন এই তন্তু যখন আসবে, তন্তুর কথা আসলে বস্ত্র আসবে।
এই বস্ত্রটা মূলত কিভাবে তৈরি হয়? এটি সুতা থেকে তৈরি হয়। এখন এই সুতা তৈরি হয় কোথা থেকে? তন্তু থেকে তৈরি হয়। আর তন্তু কোথা থেকে তৈরি হয়? আমাদের আঁশ থেকে তৈরি হয়। আঁশ থেকে তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি তন্তু হচ্ছে ক্ষুদ্র আঁশ জাতীয় পদার্থ। তাহলে বললাম তন্তু হচ্ছে ক্ষুদ্র আঁশ জাতীয় পদার্থ। এখন এই তন্তুদের মধ্যে অনেক তন্তু আছে, আমরা জানি। তন্তুদের মধ্যে আছে আমাদের প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তুর মধ্যে সুতি কাপড় আমরা করি তৈরি, তুলা, পাট, এগুলো রেশম, পশম। আর কৃত্রিম তন্তু আমরা বললাম লাইলন, পলিয়েস্টার, রেয়ন, এগুলো। তা তোমরা সবাই বাসায় এই তন্তু বাসায় পড়বা। পলিমারকরণ কি? পলিমার কি? পলিমার প্লাস পলিমারকরণ, এদের মধ্যে পলিথিন প্রস্তুত থাকবে। পলিথিন প্রস্তুতি। আরেকটা তন্তু কি? তন্তু প্রাকৃতিক, কৃত্রিম তন্তু ব্যাখ্যা করো। প্রাকৃতিক ও কৃত্রিম তন্তু ব্যাখ্যা করো। ঠিক আছে? এখন তুমি এই প্রশ্নগুলো বাসায় বেশি করে লিখবা, পড়বা। আর যদি কারো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সেটা জানার চেষ্টা করবে। তার আগে তোমাদের রোল, নাম, রোল, শ্রেণী দিয়ে, শ্রেণী তো দশম, আগে নবম, দশম। এটি মূলত নবম, দশম বাণিজ্য শাখার জন্য আমাদের এই ক্লাসটি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর বাড়িতে বাবা মার কথা শুনবা, তারা যেভাবে থাকতে বলে, যেভাবে দেয়। আর কোনো জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে হয় অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবা। ধন্যবাদ সবাইকে।